আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে শুক্রবার আসরের সময়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে অতি সংক্ষেপে হেডলাইন হিসাবে উপস্থাপনার প্রয়াস করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ঈমান বা তাওহীদ, এটা কারো জানা নয়। আর তার সাথে যুক্ত গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে এটা হলো আরও গুরুত্বের দাবিদার। এটা আমাদের আবার অনেকেরই খেয়াল নেই। এটার নাম হলো ইলম। ইলম সম্পর্কেও আজকে সচরাচর যেটা আলোচনা হয় সেটা নয়, বরং ইলমের উদ্দেশ্য কী। ইলমের উদ্দেশ্য আমরা যদি বলতে যাই তাহলে 5টি, আর লক্ষ্য হলো একটি। উদ্দেশ্য দিয়ে যে লক্ষ্যে পৌঁছার আশা করা যায় ওটার নাম হলো লক্ষ্য। তাহলে উদ্দেশ্য হলো মাধ্যম। একদিক থেকে সবটাকে একসাথে বললে এটা মানায় না, গড়িয়াবালি হয়ে যায়। তাহলে উদ্দেশ্য আগে বলি, এর মাধ্যমে লক্ষ্যটা জানাই আছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। প্রথম উদ্দেশ্য হলো ইলমের মাধ্যমে, যেটা দিয়ে ইমাম আহমদ হাম্বুল রাহিমাহুল্লাহ সূচনা করেছেন, যে রাফউল জাহলি আন নাফসি। যে ইলম শিখবে সে নিয়ত করবে যে আমার থেকে অজ্ঞতা মূর্খতাকে দূর করা, অজানার যে রোগ, অজানার যে সমস্যা, এটা দূর করে আমি জানার যে জ্ঞান, এর মাধ্যমে জানার যে গুণ, সেটা আমার মধ্যে আনবো। এটা হলো প্রথম উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য হলো রাফউল জাহলি আন গায়রি, অন্য থেকেও মূর্খতাকে দূর করা। তার মানে হলো আপনি অন্য মানুষের ক্ষেত্রে নিয়ত রাখবেন যে সমাজ থেকে যেন মূর্খতা অজ্ঞতা দূর হয়, তাদের থেকে আমি সেটা অপসারণ করার চেষ্টা করবো আমার ইলমের মাধ্যমে। 3 নম্বর হলো এই ইলমের উদ্দেশ্য, এটা একদিক থেকে বাস্তবতার সর্বশ্রেষ্ঠ রূপ এবং চাক্ষুষ তার ক্ষেত্র। এটা হলো ইবাদতুল্লাহ আলা বাসীরা, সজ্ঞানে, জেনে শুনে, সম্যক জ্ঞানে এবং পর্যাপ্ত জ্ঞান এর ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। 4 নম্বর হচ্ছে ইহইয়াউ আল উলুম আশ-শরীআহ, শরীয়তে ইসলামিয়ার ইলমকে চাঙ্গা করা, জাগ্রত করা এবং জীবিত করা। আর 5 নম্বর হচ্ছে আল্লাহর দ্বীনের প্রতি দাওয়াত দেওয়া। আর লক্ষ্য তো হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।